এটা কোরআনে না হাদিসে নাই, এই কুত্তা পাইল কোথায়? এটাকেও আমরা অ্যারেস্ট করাতে চাই। এটারও বিচার বাংলার জমিনে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহর বান্দা একটু হাত তুলে দেখান তো, দেখে কারা কারা চান। হাত নামান। এটারও বিচার আমরা চাই। আরে বিচার করবেই কিনা, করার লোক থাকা লাগে না। আহা, আমাদের দেশে বিচারই নাই। বিচার কি আছে? বিচার শেষ। একটা জালিম বাদশা ছিল, ওই জায়গা আপনার চাউলের দাম, আপনার আলুর দাম, পেঁয়াজের দাম, আপেলের দাম, কমলার দাম, ঘির দাম, দুধের দাম এক। আচ্ছা, আলু আর কমলার দাম কি এক হইতে পারে? কথা কয় না, কি কোন হতে পারে? এটা হলো জালিম বাদশার বিচার। দেখ, পীর সাহেব মুরিদকে সাথে নিয়ে ওই দেশে গেছে, যা দেখে যে ঘিও যে দাম, দুধও সেই দাম, আপেলও যে দাম, আলু সেই দাম, কমলাও যে দাম, সব কিছু একই দাম। তো বলতেছে, স্যার আমাদের বাংলাদেশে 1 কেজি আলু খাই এখন 20 টাকা, আর 1 কেজি আপেল খাই হলো 350 টাকা, আর 1 কেজি আঙুর কিনবে গেলে 450 টাকা লাগে। আমি এখানে আর ঘি 1 কেজি ঘি কিনতে গেলে 1200 টাকা লাগে, আর 1 কেজি দুধ কিনতে গেলে আপনার লাগে হলো 60 টাকা। এখানে আমি ঘি খাওয়া মোটা হবো? কয় আমার কথা শোন। না স্যার যান আপনি, হুজুর চান। ও ঘি খায় এমন মোটাই হয়েছে, ওই এলাকার একার গর্দান এরকম মোটা হয়ে গেছে। কিন্তু ওই এলাকার বিচার ছিল না, অন্যায় বিচার করতো। 100 সিন কাটছে। সিন কাটা বোঝেন? কথা কয় না, বোঝেন? সিন কাটছে। সিন কাটিয়া আপনার সিনের ভিতরে যখন ঢুকছে চুরি করবে যাবে, অমনি বাদান দেওয়াল ভাঙিয়া পড়িয়া বাদান ওই চোর মারা গেছে। কথা বুঝতেছেন না? এই চোরের স্বজনেরা জালিম বাদশার কাছে বিচার ছিল, ও বাদশা, আমার এই যে লোকটা চুরি করবে যায় আপনার ধরা পড়ে চুরি করতে যায় সিন কেটে আপনার ওই ওয়াল ভাঙিয়া পড়ে মারা গেছে, আপনি নিজ বিচার করেন। এবার জালিম বাদশা বললো, বাড়িওয়ালা ডেকে নিয়ে আইসো। বাড়িওয়ালা ডেকে এনে বলতেছে, চোর গেছে তোমার বাড়ি চুরি করবার জন্য, সিন কাটছে। আর সিন কাটছে, ভিতরে যখন ঢুকছে দেওয়াল ভাঙিয়া পড়িয়া গেছে, এই লোকটা মারছে, এখন ফাঁসি হবে তোর। এটাকে বাদশার বিচার। এবার বাড়িওয়ালা চিন্তা করছে, আমার গলায় না ফাঁসি দড়ি পড়বে না? জালিম বাদশা বলে, আমার দোষ নাই, আমি তো মিস্ত্রি দিয়ে, রাজা মিস্ত্রি দিয়ে আমি এই দেওয়ালটা দিছি, কিন্তু এই দোষ আমার না। দোষ যদি হয় দেওয়াল মিস্ত্রি, মিস্ত্রি কাটা কেলে মিস্ত্রি, মিস্ত্রিটা কেন বলে, বেটা তুই এই দেওয়াল গাচ্ছিস? বলে, হ্যাঁ দেওয়াল গাচ্ছি। তোর এই দেওয়ালের নিচ দিয়ে চোর ঢুকতে গিয়ে এই চোর সিন কাইতে আপনার ওই দেওয়াল ভাঙে পড়ে গেছে, এখন তোর ফাঁসি হবে। এবার মিস্ত্রি বলে, আমার দোষ নাই, দোষ হলো জোগালদারের। কারণ ও বালু দিয়া সিমেন্ট দিয়া গোলাইছে, আমি লাগাইছি, দোষ তো আমার না, দোষ ওর। জোগালদারে ডেকে নিয়েছে, বেটা এই বালি আর সিমেন্টকে মাখাইছো? গায়ে আমি মাখাইছি, এখন তোর ফাঁসি। তুই যে ডিলে করে মাখাইছিস, ইট ভাঙা দেওয়াল ভাঙা লোক মারা গেছে, ফাঁসি হবে তোর। দেওয়াল এবার জোগালদার বলে, আমার দোষ নাই, একটা হাতিওয়ালা হাতি নিয়ে যাচ্ছে, আর ওই হাতি আসা আপনার ওই জায়গা বালতিতে গুঁতো লাগছে, পানি পড়ছে, একটু ডিল্লিলে হয়ে গেছে, দোষ আমার নাই, দোষ হলো হাতিওয়ালার। কাজা তুই বেঁচে গেলি, ধরে লিয়ে হাতিওয়ালা। দেখেন বাদশার বিচার কি। হাতি এলাকায় আনছে, এখন তোর ফাঁসি হবে। তোর হাতি আসে, এই তো পানি বানছে, বালতি ভালা দিছে, বালতির পানি ছিল, এই পানি বালুর মধ্যে গেছে, সিমেন্টের মধ্যে গেছে, ওইটা ডিল হয়ে গেছে। এবার বলে, আমার দোষ নাই, দোষ হলো ওই যে একজন মহিলা হাতে চুরিয়া নুপুর নিয়ে জুন করে যাচ্ছে, আমার হাতি ভয় পাইছে, দৌড় দিছে, বালতিতে গুঁতো লাগছে, পানি পড়ছে, এরপরে সিমেন্ট বালি আপনার নষ্ট হয়ে গেছে। কায় দেখে ওই মহিলা কয়, তোমার ফাঁসি। কার দোষ আমার না। কয়, কার দোষ? কয়, কামার আপনার এই চুরি বানাতে চুরি জুন করছে কে। তখন ওই কামারে নিয়ে ফাঁসির ঝুলবি। এখন ফাঁসির ঝুলবে, কামার এমন সেকন, মাথা হলো সেকন, গর্দান মোটা, মানে মাথা আরো সেকন। কিছু লোকের মাথা সেকন আছে না? কথা কয় না, আছে না? তখন এরকম ফাঁসির দড়ি দেয়, মাপের ফাঁসির দড়ি ছিল, ফসকে যায়। তাহলে তো কাম হলো না, তাহলে তো আমার রায় তো কবুল হলো না। দেখ আমার দেশের মধ্যে গর্দান মোটা আছে কার? আর খুঁজে খাজে দেখা যায় ওই যে পীর সাহেবের হাতে মুরিদ গেছিল, ওর গর্দান খায়া এইরকম মোটা হয়ে গেছে। তখন কয়েক ধরে লিয়ায়,
তখন ওক ধরে নিয়ে এসে এখন ফাঁসির কাছতে ঝুলেবে। এখন ওখান থেকেই পীর সাহেব যায়, এখন কানতেছে হুজুর বাঁচান, নইলে তার ফাঁসি হওয়া যাবে, ওর গর্দান মোটা। তখন বলতেছে শোনেন, আমি একটা বুদ্ধি দিই, আমি বলবো আমার ফাঁসি দাও, তুই বলবি আমার ফাঁসি দাও, তারপরে যা করার আমি করব। এবার শিষ্য ওস্তাদ যা বলতেছে আমারে ফাঁসি দাও, এবার পীর সাহেব বলে আমারে ফাঁসি দাও, মুরিদ বলে না না আমার ওস্তাদ আমার পীর সাহেব বেঁচে থাকে, আমাকে ফাঁসি দাও। এখন বাদশা বলে তোমরা দুইজন ফাঁসির জন্য এইরকম করতেছো কেন? বলে আমরা করতেছি, আমরা যা জানি, আমরা যা দেখি, তুমি তা জানো না, তুমি তা দেখো না। আপনি যদি ফাঁসি দেন, যতই পাপ করছি আল্লাহ মাফ করে আমার জান্নাত দিবে। এবার জালেম বাদশা বলতেছে দুনিয়ায় মানুষের সাথে এত জুলুম করতে অত্যাচার করছি, আমি জাহান্নামে যাব এটা আমি চাই না। ফাঁসি যদি গলায় পড়ে আমি যদি জান্নাতে যাই, এই ফাঁসি আমার গলায় দে। অবস্থা কিন্তু আমাদের তাই হয়েছে, কথা কয় না রে। কত আলেম ওলামা ফাঁসি দিয়ে মারছে, এখন মামুর বাড়ি যা লয় করে বসে আছো, কত কন। আরে করলো কি, আলেমদের কিভাবে ফাঁসি দিয়ে মারছে, কত মানুষকে ফাঁসি দিয়ে মারছে, এখন মাইরেছে মামুর বাড়ি আরামে বসে আছে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা, কথা কন। ও যে কোথায়, ও যে দেশে আগুন লাগাইয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে সতী, 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, টাকা তো তারে আর দেখা যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। এখন তোমার বিচার, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। আহা, এতগুলি মানুষ মারিয়া খুশি আছে, এখন তোমার আইনে তুমি মরো। সালাউদ্দিন কাদের বলছিল এই টাইমি রমজানি ঠিক থাকে, আর যদি ঠিক থাকে যখন সরকারের পরিবর্তন হবে ওই ফাঁসিতে ওই মরবে, এখন তোর আইনে তুই মর। মানুষকে এত জ্বালানো ঠিক না। ও বাদশাহ, জালিম বাদশাহ যেমন অন্যায় করছে, নিজের ফাঁসির দড়ি নিজে মরছে, এখন তোর আইনের ফাঁসিতে তুই মর। সেই আইনের ঘর আছে না নাই? আছে। আমার মাইন আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, আমার 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। আর জান্নাতে যখন মানুষ যাবে, এই মানুষ একা একা যাবে না, এক একটা মানুষকে 70টা করে বাজান বউ দিবে। চিল্লা কোন আল্লাহু আকবার। 70টা করে হুর দিবে। জোর কোন কয়টা? 70টা করে হুর দিবে। যাদের বয়স হবে
15 থেকে 16, 16 থেকে 17, এর সে বাদান বড় হবে না, বাদান ছোট হবে না। এত সুন্দর চেহারা হুরাসিয়া জান্নাতি মেহমানের দিকে তাকাইয়া যখন গাড়ির উপরে হাত বুলাবে, এই মেহমান হুরের দিকে বাদান ঘাড় ঘুরে যখন তাকাবে, এক নজরে ছায়া থাকবে 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে মানুষ একজন মহিলা কত সুন্দর হইলে একটা মানুষ বাজান 70,000 বছর বাজান ছায়া থাকে। আর আমাদের দেশের বাজান কিছু মহিলা আছে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয় সিজ, এরপরে বোরকা আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এতে এই দেখো, আমার এতে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলাদেশের হুরেরা, সেই মানুষের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। কাজ করা লাগবে কয়টা? জোরে কোন। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বারে নেক কাজ করা লাগবে। দেখেন আজকে আমরা ঈশার নামাজ পড়ছি বাজান আপনার 9 রাকাত, 9 বার করে সূরা ফাতিহা আমরা পড়ছি কিনা? ফাতিহার মধ্যে পড়তেছি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল, সলিহিন, সিদ্দিকিন আর সোহাদা। আল্লাহ ওই দলে দলভুক্ত করো। আল্লাহ ওই দলে দলভুক্ত কইরো না যারা হলো অভিশাপ প্রাপ্ত দল। তাহলে দলের কথা সূরা ফাতিহার মধ্যে কয়টা বলছে? জোরে কোন। 2টা দলের কথা বলছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কোন। আমার ভাইরা আমার, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম একটা হলো বাদান নিয়ামত প্রাপ্ত দল, আর একটা হলো বাদান জাহান্নাম প্রাপ্ত দল। বাদান দল হলো 2টা, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুস শয়তান। তাহলে 2টা দলের কথা বলছে। আপনারা বলুন, আমরা শয়তানের দলে দীক্ষিত হব না আল্লাহর দলে দীক্ষিত হব? তাহলে আমরা বললাম দল করবো ওইটা যারা নিয়ামত প্রাপ্ত দল। ওয়াদা দিলাম কি, আর আইসা আমরা করলাম কি? যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তারা হলো বাদান মুনাফিক। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে কম করে হলো ফজর নামাজে 4 বার বলছি, যোহর নামাজে আমরা 10 বার বলছি, আসর নামাজে আমরা 4 বার বলছি, মাগরিবে আমরা 7 বার 5 বার বলছি, ঈশার নামাজে কম করে হলো 9 বার বলছি। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যেই দলে নিয়ামত প্রাপ্ত লোক আছে, সিদ্দিকিন, সলিহিন আর সোহাদা। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ওই দলে দলভুক্ত হব না শয়তানের দলে দলভুক্ত হব? খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জামানাত একটা মেয়ে বাজান 6 মাস ধরে বিয়ে হইছে, 8 মাসে গর্ভবতী। স্বামী বলতেছে, বিবি রে 6 মাস ধরে বিয়ে করছি আর 8 মাসে তুমি গর্ভবতী হইছো, পেটে বাচ্চা আছে। এ বিবি, এই কাজটা তুমি কার সাথে করছো? বিবি বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলতেছি এটা বৈধ সন্তান না, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন ওই সন্তানটা বৈধ হবে না অবৈধ হবে? ছেলে বলতেছে, বিবি রে আমি তোমাকে রাখবো না। আর ছেলের মা বাবা বলতেছে, তোমাকে দেখছি তুমি পর্দা করে গেছো, আর বৌমা তুমি অপকর্ম কার সাথে করছো, আর পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে চাপাচ্ছ। 6 মাস ধরে বিয়ে হয়েছে আর তুমি 8 মাসে গর্ভবতী হয়েছে, তুমি অসতী নারী। মেয়েটা বলে শাশুড়িকে দেখে বলে, ও গো মা, আল্লাহর কসম করে বলতেছি মা, এটা অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এবার মেয়ের
বাবাকে ডাকা হইল, মিয়ার মাকে ডাকে আনলেন। এবার এলাকার মানুষকে নিয়ে, মাতবারকে নিয়ে, বাদান প্রধানকে নিয়ে বিচার করলেন। বিচার করিয়া মাতবারেরা, চেয়ারম্যানেরা বাদান সুন্দর করে রায় দিয়ে দিলেন, কোন মিয়ার বয়স যদি আপনার 6 মাস ধরে বিয়ে যদি হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, নিশ্চয়ই এই সন্তানটা হলো অবৈধ সন্তান। এবার ছেলে বলে, এইটা যদি অবৈধ সন্তান হয়, তাহলে আমার বিবিকে আমি রাখবো না, আমার বিবিকে আমি তালাক দিব। মেয়েটা বলতেছে, আগে তালাক দিয়েন না। এই পৃথিবীর বুকে, এই সমাজের মধ্যে, মদিনার ভিতরে সবচাইতে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট ওমরের কাছে বিচার দিব। চিল্লাকান আল্লাহু আকবার। এবার মেয়েটা বিচার শানির জন্য অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে যা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর গো, আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, আমি 8 মাসে গর্ভবতী হুজুর। আমার স্বামী বলে আমি অসতী, আমার স্বামী বলে আমার অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমনকি আমার মা, আমার গর্ভধারণী মা, আমার ঔরত জাতি বাবাও বলেছে আমার পেটে অবৈধ সন্তান। হুজুর, আল্লাহর কসম, আল্লাহি আল্লাহি, আমি জীবনে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে মেলামিশ করি না। হুজুর, আল্লাহর কসম করে বলতেছি, আমার অবৈধ সন্তান না। হুজুর, নিজ বিচার করিয়া দেন, নইলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, মা, ঘোষণা দিয়ে দাও, কাল আগামী 10টার সময় আর নিজ বিচার করা হবে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ঈশান নামাজ পড়িয়া বাড়িতে যায় মাসলা হবে, কিন্তু 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা আছে, এই বিচারটা আমি কেমন করে করব? হযরত ওমর এই বিচারটা বাদান ফায়সালা আনতে পারতেছে না। ফজর নামাজ পড়িয়া হযরতে আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বাড়ি যা বলে, ভাই আলী রে, আলী বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আমার বাড়িতে আসছেন? খবর দিলি তো আমি যাইতাম। হযরত ওমর বলে, আলী রে, বিপদে তুমি পড়ো না, আমি বিপদে পড়ছি, আরো সুন্দর ফায়সালা আনতে পারি নাই। আল্লাহ নবী বলেছে, আনা মাদিনাতু ইলমি আলিমুম বাবুহা, আমারও নবী বলেছে, আলী রে, নবী মদিনার শহর, আর তুমি হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার ভাইরা, আমার হযরত ওমর বলে, আলী, আমি বিপদে পড়ছি। হযরত আলী বলে, আমিরুল মুমিনিন, কি বিপদে পড়ছে? আপনি বলুন, বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে, আমি চেষ্টা করব। বলে, আলী রে, আমি বিপদে পড়ি নেই, একটা বিরাট মাসালা আসছে, একটা বিরাট বিচার আসছে, আমি আর ফায়সালা দিতে পারছি না। একটা মিয়া 6 মাস ধরে বিয়ে হয়েছে, আর 8 মাসে গর্ভবতী। এখন এলাকার সব মানুষ বলছে বাচ্চাটা অবৈধ, বাদান প্রধানরা বলছে অবৈধ, এরপরে চেয়ারম্যান মেম্বাররা বলছে অবৈধ, আর স্বামী বলতেছে অবৈধ। এ ভাই আলী, এই বিচারটা আমি সুন্দর করে করতে পারতেছি না, আমি তোমার কাছে আসছি, তুমি নিজ বিচার করে দাও। আলী বলে, টেনশন নাই, নিজ বিচার করে দিব আমি কোরআন হাদিস দিয়া। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার পরের দিন শত শত মানুষ জড়ো হয়েছে, অর্ধ পৃথিবীর বেশিতে হযরত ওমর এই বিচারটা সানি করিবে। হযরত ওমরের কাছে বিচার সানি করতে গেলে আমরা দেখছি কল্লা পর্যন্ত কেটেছে। একজন মুসলমান ইহুদি বাদন দ্বন্দ্ব হয়েছে, আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দেন। আল্লাহ নবী বিচার করিয়ে আপনার মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিছে, আর মুসলমানের বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। এবার মুসলমান মনে মনে চিন্তা করতেছে, আমি সন্তুষ্ট হইতে পারলাম না, আমি মুসলমান নামাজ পড়ি, জিহাদের ময়দানে যায়, চান্দা দেয়, আমার নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এই বিচার মানি না, এই বিচার করার জন্য হযরত ওমরের কাছে সানি করতে গেছে। যখন নাউজুবিল্লাহ, হযরত ওমরের কাছে যা বলে, আমার
তুমি একজন বিচক্ষণ নেতা আমার রে, আমি তোমার কাছে বিচার ছানির জন্য আসছি। কি বিচার? আমি ইহুদির সাথে দ্বন্দ্ব করছি, একটা ভেজাল হয়েছে, আল্লাহ নবীর কাছে বিচারে দিছি, আমার নবী বিচার করিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, আমার বিপক্ষে রায় দিয়ে দিল। আমি জিহাদের ময়দানে যাই, চান্দা দে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এই বিচার মানি না, আমি সানি করবার জন্য তোমার কাছে আসছি। হযরত ওমর বললেন, রাসূলের কাছে বিচার চাইছো, রাসূল বিচার করছো, তুমি মানো নাই, এই বিচার সানি করবার জন্য আমার কাছে আসছো, দাঁড়াও আমি বিচারটা সানি করে দে। ওমর দৌড় ঘরে যাইয়ে খোলা রাঙা তরবারি আনিয়ে ঘরে যাইতে কোপ মারছে, ধর এক জায়গা পড়ছে, কল্লা আর এক জায়গা পড়ে বাদান দাফাদাফি করতেছে। হযরত ওমর বলেন, আল্লাহ নবীর বিচার যে ব্যক্তি মেনে নিতে পারে না, আমার কাছে যারা বিচারের জন্য আছে, আমি ওমর এই বিচারটা, এই সানিটা আমি এইভাবে করে করিয়ে দেই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে, চলবে তো? আমি একজন মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কয় শ্রেণী? জোরে কন। আপনাদের উত্তর শুনে আমি সন্তুষ্ট হতে পারতেছি না ভাই। জোরে কন, কয় শ্রেণী? মা বাবার দোয়া, মুসলিমের দোয়া, মুসাফির দোয়া। সুবহানাল্লাহ, এটা জোরে কন। আমি মুসাফির মানুষ, আপনাদের দোয়া করব। আখিরি মোনাজাত করিয়া আমার সাথে যাওয়ার মন মানুষতা কি আপনাদের আছে? কার কার আছে একটু ওয়াদা দেন তো। নারে তাকবীর। দেখেন কে হাত তুললো না, দেখেন হাত তুললো না, হাত টান টান করার। এ আল্লাহ, তুই বিচার করিস, যে হাত তোলে নাই তুই তার হাতে পেয়ারা। কে হাত তুলছো? কে এখন হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 100 টাকা আছে 50 দিবেন, 50 আছে 10 দিবেন, 10 আছে 5 দিবেন, টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। যান ভিতরে যান, আর আমি ওয়াজ করবো, জিকির করুন লা ইলাহা। তোমার কি বিচার করবে এটা তো আপনারা জানতেছেন। আল্লাহ সাতালবাড়ি ইব্রাহিম ভাই আল্লাহ মাদ্রাসা খেদমত করে আল্লাহ 400 টাকা দান করছে। আল্লাহ ইব্রাহিম ভাইয়ের দান তুমি কবুল করো। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একই জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সকলে বলুন আমিন। হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে সানি বিচার করবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? এবার দুইজন যখন যাচ্ছে সানি বিচার করবার জন্য, হাজার হাজার মানুষ বদন মাঠের মধ্যে বদন উপস্থিত হয়েছে। হযরত ওমরের কাছে সানি বিচার করতে গেলে তার কল্লা থাকে না। এবার হযরত ওমর আর আলী দুইজন বিচার করবার জন্য যাচ্ছে। এখন যাইতে যাইতে লক্ষ্য করে দেখে শত শত মানুষ বাজান বীর জমা বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডেকে বলে, ভাই আলী রে, এই জায়গায় এত মানুষকে। হযরত আলী এবার ওমর আর আলী বলল, চলো যাই একটু আগে যাই। যা দেখে দুইজন, একজন যুবতী মহিলা আর একজন যুবক পুরুষ বাদান তর্ক বিতর্ক হচ্ছে। এই যুবতীটাকে এই যুবকটা বাদান মা বলে ডাকতেছে, আর যুবতী বলতেছে আমার বিয়ে শাদী হয় নাই, আমি সন্তান কই পাবো। এইটা নিয়ে নবীর আনসারী সাহাবীরা বাদান বিচার করতেছে, কিন্তু বাদান বিচার কেউ ফায়সালা করতে পারে না। হযরত আলী আর হযরত ওমর যখন ওখানে গেছে, এবার দেখে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই বিচারটা আমাদের কাছে আসছে, আমরা বিচার করতে পারতেছি না। এই যুবক ছেলেটা যাকে মা বলে ডাকতেছে, মা বলে সমর্থ করছে, আর মা বলতেছে এটা আমার সন্তান না, আমার বিয়ে হয় নাই, আমি সন্তান কই পাবো। তাহলে একটা ভেজাল না আমার ভাইরা? আমার এবার সব মানুষ বলতেছি আমিরুল মুমিনিন আপনার আছেন, হযরত আলী আছে, আপনারা এই বিচারটা করেন। হযরত আলী, হযরত ওমর বলতেছে, ভাই আলী তুমি এর বিচারটা করো। এখন ছেলেটা মা বলে দাবি করতেছে, মা বলে আমার বিয়ে হয় নাই, ছেলে পাবো কই? তাহলে ভেজালটা ছোট না বড়?
কথা কন্যাকে ছোট না বড়? এবার দেখে বলে আলী রে তুমি বিচার করো। হযরত আলী এই যুবতী মহিলাকে বলতেছো, গো মহিলা তুমি সত্য করে বলো মা এই মেয়েটা এই যুবকটাকে। এবার মেয়েটা দেখে দেখে বলতেছে, ও হযরত আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার তো বিয়ে হয় নাই, আমি ছেলে সন্তান কই পাবো? আলী বলল তুমি সত্য করে বলো। এবার মেয়েটা বলে আল্লাহর কসম করে বলতেছি বিয়ে শাদী হয় না, আমি ছেলে সন্তান কই পাবো? এবার হযরত আলী ছেলেটাকে দেখে দেখে বলতো, ও যুবক তুমি সত্য করে বলো এই মহিলাটা তোমার কে হয়? এবার যুবক বলে, যুবক দেখে বলতেছে হুজুর এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা, আল্লাহর কসম করে বলতেছে এই মেয়েটাই হলো আমার মা। বলে তোমার বাবা কোথায়? বলে আমার বাবা দেখি নাই, আমি যখন আমার বয়স যখন 6 দিন আমার আব্বা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, আমার মা আমারে কষ্ট করে লালিত পালিত করছে, আমাকে বড় বানাইছে। এখন এই রাস্তা দিয়ে আসিয়া এতগুলি মানুষ দেখিয়া এই মানুষের মধ্যে আমারে বলতেছে এই যুবকটা আমার গহনা চুরি করে নিয়ে যাবে। অনেক দূর থেকে আমার পিছ লাগছে, আমার হাতে চুরি আছে, গলায় মালা আছে, কানে দুল আছে, এই যুবকটা পিছ লাগছে, আমার এই গুণী ডাকাতি দিয়ে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছে হুজুর ওনার সোনা গয়না আমি চুরি করব না, আমি চুরি করে কি করব? এটা হলো আমার মা। সিল্লাখন আল্লাহু আকবার। হুজুর আল্লাহর কসম করে বলতেছে এটা আমার মা। সুবহানাল্লাহ। কর আল্লাহ নবী এমনি বলে নাই আনা মাদিনাতুল ইলমি আলিমাম বাবুহা, আমি নবী হলাম আলিমের শহর, আলী হলো তার দরজা। এবার হযরত আলী বলতেছে, ও যুবক এই মেয়েটা যদি তোমাকে মা ছেলে বলে স্বীকার না করে, আজকের থেকে এই জায়গা ঘোষণা দিলাম আজকের থেকে আমি তোমার বাবা। সুবহানাল্লাহ। কর যুবক আমি যদি তোমার বাবা হই রশিদে 100 টাকা কন মারহাবা। আজকের থেকে আমি যদি তোমার বাবা হই তোমার কেমন হবে? এবার যুবক বললে হুজুর আপনার মতো মানুষ যদি আমার বাবা হন, 10 জন সাহাবী আসারা মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছে। হুজুর আপনার মতো লোক যদি বাবা হন তাহলে আমার এর চাইতে খুশির খবর আর জমিনে হয় না। বলে আজকে যদি আপনি যদি আমার বাবা হন, হযরত ফাতেমা আমার মা আর হযরত হাসান হুসাইন হলো আমার 2 ভাই, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে আমার নানা। এর চাইতে বেশি চাওয়ার আমার কি আছে? চিল্লাখন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ বিজলি খাতুন বাবার জন্য দোয়া চাই 500 টাকা দান করলো। আল্লাহ বিজলি খাতুনের দান তুমি কবুল করো, বিজলি খাতুনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিলকিস সাতাল বাড়ি আমি বাচ্চু আনসারি দোয়া না করে কি বাড়ি? আল্লাহ বাবার জন্য 500 টাকা দান করছে, দানের খাতিরে বাবার কবরখানা বাগে জান্নাত বানাও। আমিন কোন মারহাবা কোন। কি নাম জানি আপনার? আবু সাইদ। আবু সাইদ নেই আপনি? আবু সাইদ। নারে তাকবীর। দানবীর আবু সাইম ভাই সিল্লাকন মারহাবা। আল্লাহ 3000 টাকা দান করছে আবু সাইম ভাই, দানটা কবুল করো। মা বাবা আল্লাহ বেঁচে আছে কিনা জানি না, যদি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরের মধ্যে থাকে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও কোন আমিন। এবার এটা বসেন, মোনাজাত করে দেবো বসেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, বসেন 2 মিনিট বসেন বসেন। রকিবুল সাতাল 1 মণ আলু, রকিবুল ভাই সাতাল 1 মণ আলু সিল্লাকন মারহাবা। শোনেন আল্লাহ যদি কোনোদিন আগে আনে এই যে ছেলেটা আসলে তার মা আসল মা কি আসলে সে দাবি করছে মা বলে, সে বিচার করা হবে। আর 6 মাস ধরে বিয়ে হয়েছে, আপনার 6 মাসে পেটের বাচ্চা আর 10 মাসে গর্ভবতী। এটা বৈধ কি অবৈধ সন্তান যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি? হ্যাঁ বেবাক লোক তারা দিয়ে হান কল, তাহলে মাইক ছাড়িয়ে দিয়ে কব কি কর নারে তাকবীর। এবার হযরত আলী বলো যুবক আজকের থেকে আমি তোমার বাবা। সুবহানাল্লাহ। যুবক বললেন হুজুর আপনি যদি আমার বাবা হন
মা ফাতেমা, আমার মা হযরত আলী হলো আমার ভাই, বিশ্ব নবী হলো আমার নানা। এর চাইতে বেশি চাওয়ার কি আছে হুজুর? একটা মানুষকে সূর্য যদি এক হাতে দেয় আর আর চন্দ্র যদি আর এক হাতে দেয়, আপনার এই চন্দ্র সূর্য হাতে পায় যতটুকু খুশি না পায়, আমি আপনাকে বাবা হিসেবে পাইয়া, মা ফাতেমাকে মা হিসেবে পাইয়া, হাসান হুসেনকে ভাই হিসেবে পাইয়া, বিশ্ব নবীকে নানা হিসেবে পাইয়া, এর চাইতে আমি বেশি খুশি। চিল্লা কোন আল্লাহু আকবার। আচ্ছা, এখন সভাপতি সাহেব আয় ব্যয় হিসেব দিবে, আপনারা শোনেন, তারপরে মোনাজাত করব। আপনি কর, পাবলিক কবি, হ্যাঁ শেষ করে দেন। কই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাঁতার ও কুসুম ছাড়া হাফেজিয়া ও